চোখের দৃষ্টির ব্যক্ত ভাষা তুমি যদি বুঝতে, পরিস্থিতিকে হার মানিয়ে আমায় আগলে রাখতে শিখতে। সবার সময় চিরকাল এক থাকে না প্রিয়, তোমারও ভাগ্যের চাকায় একদিন ঠিকই ঘুরবে। একই নামের মানুষ বিশ্বে হাজারো আছে, শুধু মানুষের মতো মানুষের সংখ্যাটাই খুব কম। বিশ্বাসটা প্রতারকের উপর থেকে হারানো উচিত, ভালোবাসার উপর থেকে নয়। অজুহাত আপনাকে পর করে দেয়, আর অনুভূতি পরকে আপন করে নেয়। কখনো ভেঙে পড়ো না, তোমার যা কিছু হারিয়ে যাবে তার থেকে ভালো কিছু তোমার জীবনে আসবে অন্য কোনো রূপে। সব অপরাধের ক্ষমা আছে, কিন্তু বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নেই। আঘাত ভোলা সহজ, কিন্তু অপমান ভোলা সহজ নয়। অহংকার আর হিংসা ত্যাগ করো, কারণ তুমি এই পৃথিবীতে অতিথি, মালিক নয়। জীবনের সবচেয়ে বড় ভুল তখনই করবে যখন দুদিনের পরিচয়গুলোকে খুব দ্রুত আপন করে ফেলবে। অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করলেও স্বভাব বদলাতে পারে না। লোকে সত্যিই বলে পৃথিবীতে কেউ কারো নয়, কিছুটা মায়া, বাকিটা অভিনয়। জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ। মানুষ যখন প্রেমে পড়ে তখন 1000 বছর বাঁচতে চায়, আর যখন ব্যর্থ হয় তখন মুহূর্তেই মৃত্যু কামনা করে। আপনার সাথে সবথেকে বেশি অন্যায় করা মানুষটার দিকে তাকিয়ে দেখবেন, তার মধ্যে অপরাধবোধের কোনো ছিটাফোঁটাও নেই। আমরা নিজের জীবন নিজেই নষ্ট করে ভাগ্যের উপর দোষ চাপিয়ে দেই। ভালোবাসা কখনো বয়স বা সময়ের কাছে হেরে যায় না, হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে। কেউ হেরে যায় বিশ্বাসে, কেউ হেরে যায় জীবনের নিঃশ্বাসে। বিশ্বাস যে হারে সে জীবন্ত লাশ, নিঃশ্বাসে যে হারে সে ফিরবে না পৃথিবীতে আর। ভরসা তাকেই করো যে তোমার 3টি জিনিস বুঝবে। নাম্বার 1, হাসির মাঝে লুকিয়ে থাকা দুঃখ। নাম্বার 2, রাগের পিছনে থাকা ভালোবাসা। নাম্বার 3, চুপ থাকার পেছনের কারণ। পৃথিবীতে 2টি মানুষ বড্ড বেশি অসহায়। নাম্বার 1, রূপ ছাড়া নারী। নাম্বার 2, টাকা ছাড়া পুরুষ। যারা অপেক্ষা করে তারাই পায়, আর তারাই হারায় যারা তাড়াহুড়া করে। যারা ছিনিয়ে খায় তাদের পেট কখনো ভরে না, আর যারা বিলিয়ে খায় তারা কখনো উপোস থাকে না। যেখানে তোমার প্রায়োরিটি নেই সেখানে মন খারাপের গল্প শোনাতে যেও না। মনের প্রশান্তি খুঁজতে গিয়ে উল্টো নতুন করে অশান্তি নিয়ে ফিরবে। স্ত্রীর কোন জায়গায় স্বামী হাত রেখে ঘুমালে স্বামীর উপকার হয়? যদি স্বামী তার স্ত্রীর কপালে হাত রেখে মদন করে স্ত্রীকে নিয়ে ঘুমায়, তাহলে সেই স্বামী দুনিয়াতে অনেক সফল হবে। মাঝে মাঝে খুব কষ্ট হয় যখন নিজে বুঝি, কিন্তু মনটাকে বোঝাতে পারি না কিছুতেই। আমরা ভুল জায়গায় ভুল মানুষকে ভুল করেই বলে ফেলি, আমি তোমাকে ভালোবাসি। হাত ছেড়ে দিলেই সম্পর্ক শেষ হয়ে যায় না, হাতে হাত রেখে দিলেই সম্পর্ক স্থায়ী হয় না। সঙ্গদোষে সঙ্গী নষ্ট, সম্পর্ক নষ্ট ভুলে। স্বভাবের দোষে চরিত্র নষ্ট, কলঙ্কিত জাতিকুলে। কিছু মানুষ আছে সাপের থেকেও বিষাক্ত, কোনো পরিস্থিতিতেই তারা পাল্টায় না। সময়ের সাথে শুধু নিজের রূপ আর শিকার পরিবর্তন করে। রাগে মানুষ রাগের মাথায় কত কিছুই বলে, কিন্তু রাগ শেষে তারাই বেশি কষ্ট পায়। যার কাছে তুমি মানসিক শান্তি প্রত্যাশা করবা, সে তোমাকে চরম মানসিক যন্ত্রণা দিয়ে যাবে। এটা নির্মম বাস্তবতা। কিছু মানুষের কথার ধরন এমন হয় যে না চাইলেও চোখের জল চলে আসে। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেই সবার আপন হওয়া যায় না। ক্ষমায় যদি না করতে পারো তবে ভালোবাসো কেন? বারবার ঝগড়ার পর ভাবি তার সাথে এই শেষ কথা, আর কথা বলবো না। কিন্তু ঠিক একটু পরেই বুঝতে পারি তাকে ছাড়া একটা মিনিটও থাকতে পারবো না।
লোভ আর অহংকার এমন একটা জিনিস যা মানুষের সততা, বুদ্ধি, জ্ঞান, মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। দুদিনের পরিচয়গুলোকে দ্রুত আপন ভেবে ফেলাটাই বড় ভুল। যে স্ত্রী বিয়ের পরও স্বামীর বাড়ির থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয়, সেই স্ত্রী কখনোই নিঃসংসার করতে পারে না। নিজের স্ত্রীকে এত বেশি ভালোবাসুন, স্ত্রী বান্ধবীরাও যেন আপনাকে দেখে আফসোস করে। ভালোবাসলেই ভালোবাসা পাবে, এটা ভাবা ভুল। কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধু নিতে জানে, দিতে না। অপেক্ষা যারা করে তারা বোকা নয়, বিশ্বাসী। অসহায় তো সে যাকে বোঝার মতো কেউ নেই। মানুষ সেই লড়াই কখনো জিততে পারে না যদি শত্রু তার আপনজন হয়। একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায়। বুঝলে প্রিয়, সব জিনিস কেঁদে পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয়। যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয় সেগুলো সত্যিকারের ভালোবাসা। কেউ কাউকে বুঝতে চায় না। দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে, সন্দেহ করে, কারণ কেউ কাউকে কখনো হারাতে চায় না। সবাই সৌন্দর্যের পাগল, অথচ নিজের ছায়াটাই কালো। দূরত্ব কোনো বিষয় নয় যদি সম্পর্কের দৃঢ়তা যথেষ্ট গভীর হয়। অতিরিক্ত ভালোবাসা পুরুষ মানুষ কখনো হজম করতে পারে না। হাতে হাত রাখাটা সহজ, কিন্তু সারা জীবন বইতে পারাটাই কঠিন। একদিন এক জোগাড়কে প্রশ্ন করলাম, মুখোশ কেন পরেন? অসাধারণ উত্তর পেলাম, মুখোশ সবাই পরে, আমারটা শুধু দেখা যায়। বিচ্ছেদ একদিনে হয় না, মানুষটা চলে যাওয়ার সিদ্ধান্ত অনেক আগে থেকেই নেয়। তারপর একটা অচিলা খুঁজতে থাকে। বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না। কিছু ছেলে চাওয়া, আমার বউ হয়তো রাজকুমারী হবে না, কিন্তু আমি তাকে রাজকুমারীর মতো রাখবো। ভালো থাকার অভিনয়ে যদি পাক্কা অভিনেতা হতে না পারেন তবে জীবনের রাস্তা আপনার জন্য বড়ই কঠিন। তুমিও বেশ ভালোই থাকো, কে করেছে মানা? আবার ফিরে আসতে হবে কখনো বলবো না। দুদিনের এই জীবন, সবেই ছাই হবে বা মাটি। এক জীবনে কেউ কখনো হয় না পুরো খাঁটি। প্রদীপ নিভে যাওয়ার আগে বেশি জ্বলে, আর মানুষ পতন হওয়ার আগে বেশি অহংকার করে। মানুষ যখন অবহেলা করতে শুরু করে তখন এক ধরনের সস্তা বাহানা খুঁজে, যার নাম ব্যস্ততা। আবার কেন আগের মতো অমন করে চাও যে বিরহে গেছি ভুলে, ভুলতে তারে দাও। একটি সুখ মানুষকে সারা জীবন হাসায় না, কিন্তু একটি দুঃখ মানুষকে সারা জীবন কাঁদায়। তাই নিজের সুখের জন্য অন্য কাউকে দুঃখ দিও না। ধীরে ধীরে সেই মানুষটার কাছে গুরুত্বহীন হয়ে যায়, যে মানুষটার জন্য আমরা আমাদের পরিবারের ভালোবাসা হারাই। নিজের মতো থাকলে তুমি ইচ্ছেটা না মেলে, আর সব চাইলে আমায় শুধু চাইতে ভুলে গেলে। স্মৃতির ধোয়া উড়বে যেদিন, ধরবে চোখের জ্বালা, সেদিন মনের ঘরে টিকবে না গো ইগোর চাবিতালা। শ্বাসরুদ্ধকর মোনাজাতে কেঁদে কেঁদে চেয়েও যে জিনিসটাকে রব আপনাকে দেয়নি, ভাবতে পারেন সে জিনিস কতটা ক্ষতিকর ছিল আপনার জন্যেই। নিশ্চয় রব উত্তম পরিকল্পনাকারী। জীবন জ্ঞানীর কাছে একটি উপহার, বোকার কাছে একটি নাটক, ধনীর কাছে একটি খেলা এবং গরিবের কাছে এক একটি সংগ্রাম। যার কাছে তোমার অনুভূতিটা শূন্য, তার কাছে ভালো নেই বলার থেকে ভালো আছি বলাটাই ভালো। যদি তোমার কন্যা সন্তান হয়ে থাকে তাহলে তুমি নিশ্চিত থাকো তোমার মৃত্যুর পরেও কেউ একজন থাকবে, সে তোমার কথা ভেবে দুফোঁটা চোখের জল ফেলবে। বিনা দোষে অপমানিত হওয়ার চেয়ে একাই নিজের অবলম্বন হওয়া অনেক ভালো, কারণ সেখানে সসম্মানে বাঁচা যায়। কষ্ট দেওয়া মানুষগুলো এমনই হয়, বিষ দিয়ে বলবে খেতে হবে, আর বিষ খাওয়ার পর বলবে তোমাকে বাঁচতে হবে। শেষ থেকে শুরু করা যায়, দরকার শুধু সাহসের।
কিছু কিছু মানুষকে দেখবেন দোষ করেও এমন একটা ভাব নেবে যেন সব দোষ আপনারই। জীবনে প্রতিটা মুহূর্তে নিজেই লড়াইটা নিজেকেই লড়তে হয়, তা না হলে এই নিষ্ঠুর পৃথিবীতে টিকে থাকা অসম্ভব হয়ে পড়ে। কষ্ট হচ্ছে হোক, তবুও আমি ফিরে না আসার লোক। কার কাছে করব অভিযোগ, যাকে নিয়ে সাজানো গল্প সেই তো নিখোঁজ। যদি কোনোদিন বোঝানো যেত অবহেলা একটা মানুষের আত্মসম্মানকে কতটা অপমানিত করে, তাহলে বোধহয় এই সভ্য মানুষগুলো বর্বরতার পরিচয় দিয়ে কখনো অবহেলা করার দুঃসাহস দেখাতো না। কে বলেছে একাকিত্ব সবসময় মনকে পোড়ায়? মাঝে মাঝে একাকিত্ব নতুনভাবে বাঁচতেও শেখায়। কাউকে কষ্ট দিতে চাইলে আঘাতের প্রয়োজন হয় না, শুধু তার থেকে দূরে সরে নীরব হয়ে যান। এর থেকে বড় কষ্ট আর হয় না। দুঃখ তো জীবনে থাকবেই, তাই সুযোগ পেলেই নিজেকে হাসি খুশি আনন্দে রাখার দরকার। সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয়, মানুষ তখন বাহির থেকে নয়, ভেতর থেকেই পাথর হয়ে যায়। যেখানে আপনার সবচেয়ে বেশি অবদান থাকবে, সেখানে একদিন আপনার কোনো চিহ্নই থাকবে না। জীবনের গল্পগুলো তো একই থাকে, বদলায় তো শুধু চরিত্রগুলো। হারানোর সময়টাকে শুধু মিস করা যায়, কখনো ফিরে পাওয়া যায় না। সবার দেওয়া দুঃখ আমি তোমাকে বলতাম, তোমার দেওয়া দুঃখ আমি কাকে বলবো। ছোট্ট একটা জীবনে কত কিছুই না ঘটে। একই আকাশের নিচে কেউ হাসে, কেউ বা কাঁদে। ধৈর্য ধরা শিখলাম, মানিয়ে নেওয়া শিখলাম, নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম। পারি না শুধু মিথ্যা অভিনয় করে মানুষের মন জোগাতে। আসলে কি জানেন, বেশি বিশ্বাস, বেশি আশা ভরসা আর বেশি ভালোবাসা মানুষকে কষ্ট আর দুঃখ ছাড়া আর কোনো কিছুই দিতে পারে না। সব কিছু নিয়ে ভাবতে ভাবতে মানসিক রোগী হয়ে যাচ্ছি। তাই এখন সব কিছুই ভাগ্যের উপর আর সময়ের উপর ছেড়ে দিয়েছি। হাসি খুশি থাকি বলে দুঃখ নেই ভেবো না, শোনার মতো মানুষ নেই বলে দুঃখ কাউকে বলি না। জীবনে এমন এক পর্যায়ে এসে পৌঁছে গেছি, না পারছি কান্না করতে, আর না পারছি নিজের দুঃখগুলো কাউকে বলতে। খুব একা হয়ে গেছি। যদি আয়নায় মানুষের মুখ দেখা না গিয়ে তার চরিত্রকে দেখা যেত, তাহলে সব মানুষ তার মুখ সুন্দর না করে তার চরিত্রকে সুন্দর করার প্রতিযোগিতা করত। মানুষ তো কত কিছুই বলে, কে কি বলল সেটা না ভেবে তুমি তোমার সৎ ইচ্ছা আর স্বপ্ন পূরণের জন্যে যা করা দরকার তাই করো। সফলতা দিয়ে তাদের কথার জবাব দাও। আজকাল মানুষের সাথে মিশতে ভয় হয়, ওরা স্বার্থের জন্য আপন হয়, আবার স্বার্থ শেষ হলে খুব সহজেই রূপ বদলায়। বয়সের তুলনায় জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো অনেক বড়। যে বয়সে হাসি খুশি চিন্তামুক্ত জীবন থাকার কথা ছিল, সেই বয়সে ডিপ্রেশনের সাগরে ভাসছি। নিজের কষ্টের কথা কাউকে না বুঝিয়ে নীরবে যন্ত্রণার ফলাও ভালো। হাসতে হাসতে যে মানুষগুলো অন্য মানুষকে অপমান করে, ছোট করে, তাদের থেকে নিজেকে দূরে রাখুন। এমন মানুষ নিয়ে জীবনে চলাচ্ছে একা থাকা হাজার গুণ ভালো। আমাকে কেউ আঘাত করলেই উল্টো আঘাত আমি করতে পারি না, কারণ নিজের বিবেকের কাছে দায়বদ্ধ। আমার বিবেক আমার কাছে অনেক দামি। মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই ধরনীর আসল রূপ দেখতে পায়। জীবন তোমাকে অনেক কম দুশ্চিন্তা দেবে যদি তুমি জীবন থেকে কম প্রত্যাশা করতে পারো। জীবনকে আলো দিতে হলে পিছু তাকানো যাবে না, নিজেকে তৈরি করতে হবে। কেউ যন্ত্রণা দিয়ে চলে গেলেও নিজের পরিস্থিতিকে যেন গুছিয়ে রাখতে পারো। তর্ক করে জয়ী হওয়ার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো, কারণ বুদ্ধিমানেরা কখনো পরাজয় ভয় করে না, বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে।
ভুল মানুষ মাত্রই হতে পারে। ভুল করাটা দোষের কিছু নয়, দোষের হলো ভুল করে সেটা বোঝার পরেও নিজেকে না শুধরানো। মায়ায় জড়িয়ে বুকে টেনে কলিজায় আঘাত দিয়ে দূরে সরিয়ে দেওয়া ব্যক্তিগুলোই হলো প্রিয় মানুষ। টাকা খুব ছোট্ট একটা শব্দ, অথচ এই ছোট্ট শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা দেয় হাহাকার, আর বেশি হলে বেড়ে যায় অহংকার। ম্যাচুরিটি বয়সের সাথে আসে না, আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে। পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। বিশ্বাস যা সবাই রাখতে পারে না, আর অপেক্ষা যা সবাই করতে পারে না। তোমার মনটা যে বুঝতে পারে, তার কাছে তোমার ছোট্ট একটা বাক্য অনেক কিছু প্রকাশ করে। আর যে তোমার মনকে বুঝে না, তার কাছে রচনা লিখে দিল সে কিছুই বুঝবে না। মুখে মুখে ভালোবাসা দেখানো মানুষের অভাব নেই। যখনই বাস্তবতা খুঁজতে যাই, আমি ছাড়া আমাকে বোঝার মতো কেউ নেই। সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হবে, কিন্তু সুন্দর ব্যবহার কখনোই বৃদ্ধ হবে না। কোনো মানুষ যখন ভালোবাসা হারায়, তখন সে মোমের মতো জ্বলতে থাকে, মৃত্যু পর্যন্ত জ্বলতেই থাকে। সফলতা পেলে মিষ্টি মুখ করতে চাওয়া মানুষগুলো সমস্যায় পড়লে নজরে পর্যন্ত আসে না। লবণ খেলে চর্বি বাড়ে, শশা খেলে চর্বি কমে, আর বাঙালি লবণ দিয়েই শশা খায়। কথাটা সত্য, সুখে থাকলে ভালোবাসা মানুষের অভাব হয় না, আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না। তুমি যদি সঠিক হও, তাহলে তার প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো। সময় সব কিছু জবাব দিয়ে যাবে। জীবনের প্রিয়জনের জায়গাটা তাকেই দেওয়া উচিত, যে তোমার ব্যর্থতার দিনগুলোতে তোমার পাশে থাকতে পারবে। যার কষ্ট সেই বোঝে। লোকেতে শুধু বাইরের ভালো থাকা আর ছেড়ে যাওয়ার গল্পটাই জানে। জীবনে মানসিক শান্তি ব্যতীত আর কোনো কিছুই প্রয়োজন নেই। দিন শেষে মানসিক শান্তিটাই বড্ড প্রয়োজন হয়ে পড়ে। ভালোবাসা বলুন বা বন্ধুত্ব, পাসওয়ার্ড একটাই, আর তা হলো বিশ্বাস। আর সব সম্পর্কের মূলধন হলো সম্মান। তাই সম্মান অক্ষুণ্ণ রেখে বিশ্বাসের মর্যাদা দিন। যে কোনো সম্পর্ক টিকে থাকতে বাধ্য। সব কিছু জেনে ফেলায় জ্ঞান নয়, জ্ঞান হলো কি কি এড়িয়ে যেতে হবে বা বর্জন করতে হবে তা জানা। কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন আপনার মতো অন্য কাউকে খুঁজে পাবে না। আবেগের দুনিয়া থেকে বের হয়ে তুমি বাস্তবতার দুনিয়ায় আসো। আসলেই দেখতে পারবে রিয়েল ভালোবাসা 1000-এর মধ্যে একটা থাকে। অন্যের প্রত্যাশা পূরণ করা বন্ধ করুন। আপনি এখানে কারো প্রত্যাশা পূরণ করতে আসেননি, এবং অন্য কেউ আপনার প্রত্যাশা পূরণের জন্য এখানে নেই। কখনো অন্যের প্রত্যাশার শিকার হবেন না, এবং কাউকে আপনার প্রত্যাশার স্বীকার করবেন না। বিশ্বাস জিনিসটা অনেক দামি, যে কাউকে করা যায় না। আর যদি সেটা একবার ভেঙে যায়, দ্বিতীয়বার কারো প্রতি আসে না। যে মন থেকে ভালোবাসে সে অভিমান ভাঙায়, যে মন থেকে ভালোবাসে না সে অভিমান না ভাঙিয়ে ইগোর দেয়াল তৈরি করে দূরত্ব বাড়ায়। নির্দিষ্ট মানুষ পেলে পাখিও পোষ মানে, ভুলে যায় উড়ার কৌশল। সফলতা পেতে হলে ব্যবহারে বাচ্চা হও, কর্মে যুবক হও, এবং অনুভবে হও বৃদ্ধ। যৌবনে কাককেও সুন্দরী, শ্রাবণের নদীতেও কুমারী। ক্ষমতা থাকলে মিথ্যে কথাও বাণী, শক্তি আর টাকা থাকলে মূর্খ জ্ঞানী। জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ, নয়তো নিষিদ্ধ, হয়তো দামি, নয়তো অন্য কারো। আত্মীয় হয়ে উঠেছে অনেকেই, তবে প্রিয় হতে পারেনি কেউ। কাউকে নিজের পুরো পৃথিবী বানিয়ে ফেলা নিহাতেই বোকামি। নিজের জন্য কিছুটা জায়গা রাখতে হয়, যেন কেউ ছেড়ে চলে গেলেও আপনি আবারও সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে মেলে ধরতে পারেন।
টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায়। মানুষ সবচেয়ে বেশি ব্যয়া তার কাছেই হয় যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে। বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা। রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত। রাগ শেষে হয়তো তুমি ক্ষমা চেয়ে নেবে, কিন্তু যাকে বলবে তার মনে হয়তো সব গেঁথে যাবে। কাজের কারণে আমরা কখনোই ক্লান্ত হয়ে পড়ি না। আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির কারণেই। মানুষের জীবনে 20 বছর পর্যন্ত ইচ্ছা রাজত্ব চলে, 30 বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব এবং 40 বছর বয়সে বিচার বিবেচনার রাজত্ব। মা আমাদের সব থেকে নিরাপদ আশ্রয়স্থল। সারা জীবন আমাদের সাথে মা থাকে না, কিন্তু তার উপস্থিতি আমরা অনুভব করতে পারি। মা থাকেন আমাদের ভালোবাসায়, আমাদের শিক্ষায়। যদি তোমার শত্রুর সাথে তোমার বন্ধুকে ওঠা বসা করতে দেখো, তাহলে জেনে রেখো এরা দুজনেই শত্রু। একজন প্রকাশ্য, অন্যজন গোপনে। যে কোনো সম্পর্কে তৃতীয় ব্যক্তি ঢুকলে সেই সম্পর্ক আর আগের মতো থাকে না। যে যত বেশি কর্তব্য দায়িত্ব পালন করে থাকে তাকে তত বেশি বদনামের অংশীদার হতে হয়। স্ত্রীর কোন জায়গায় স্বামী হাত রেখে ঘুমালে স্বামীর উপকার হয়? যদি স্বামী তার স্ত্রীর কপালে হাত রেখে মদন করে স্ত্রীকে নিয়ে ঘুমায়, তাহলে সেই স্বামী দুনিয়াতে অনেক সফল হবে। পৃথিবীতে অর্থের গরমে সম্পর্কের তাপমাত্রা ওঠানামা করে। স্বামী যদি দায়িত্বশীল না হয়, মেয়েদের অর্ধেক জীবন শেষ। আর স্ত্রী যদি টাকার লোভী হয়, তো পুরুষের পুরো জীবনটাই শেষ। নিজের যোগ্যতা নিয়ে অহংকার করতে নেই, কারণ পাথর তার ওজনের কারণেই ডুবে যায়। যাকে তোমার জন্য তৈরি করা হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই। যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে সে সব কিছু ছেড়ে তোমার কাছেই আসবে। বাস্তব কি? বাস্তব হচ্ছে আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্যকে বলে হাসবে। কিছু মানুষকে গুরুত্ব দিলেও দোষ, আবার না দিলেও দোষ। মানুষকে গুরুত্ব না দিলে অভিযোগ করে, আর বেশি গুরুত্ব দিলে অবহেলা করে। টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় না, সম্পর্ক নষ্ট হয় ধারের টাকা চাইতে গেলে। সৎ লোকের শত্রু বেশি, অসৎ লোকের শক্তি বেশি। হারামের আরাম বেশি, হালাল পথে কষ্ট বেশি। সত্য কথা তিতা বেশি, মিথ্যা কথাই মধু বেশি। সেই লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। চাইলে কি কাউকে নিজের করে পাওয়া যায়? তার জন্য ভাগ্য আর একাগ্রতার প্রয়োজন পড়ে। সবার থেকে ভিন্ন হওয়াটা খুব খারাপ কিছু না। এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী। অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না। ব্যথাটা যখন নিজের, আর কাউকে বোঝানোও যায় না। বড় চাকরি করলে আপনি মা বাবার আদর্শবান সন্তান হবেন সেটা কিন্তু নয়, বরং যে সন্তান মা বাবার ভরণপোষণের দায়িত্ব নিয়েছে সেই আদর্শবান সন্তান। অতীতের স্মৃতি আর ভবিষ্যতের চিন্তা মানুষের অর্ধেক জীবন নষ্ট করে দেয়। 4 ধরনের মানুষ থেকে দূরে থাকবেন। যারা তোমাকে ছোট করে, যারা তোমাকে মিথ্যা বলে, যারা তোমাকে ব্যবহার করে, যারা তোমাকে অসম্মান করে। লোকে যদি তোমায় নিয়ে ভাবে তবে ভাবতে দাও, যদি বেশি কথা বলে বলতে দাও, আর বেশি সমালোচনা করতে চাইলেও করতে দাও। কারণ মনে রেখো, এগুলো করতে গেলেও তারা নিজের থেকে বেশি তোমাকেই মনে রাখে। যাকে ভালোবাসেন সে ছেড়ে গেলে তাকে ধন্যবাদ দিন, কারণ সেই বুঝিয়েছে পৃথিবীতে সব কিছু শেষ হয়ে যায় না। একটি মেয়ের হাসি অবশ্যই একটি ছেলের হাসির চেয়ে সুন্দর, কিন্তু একটি ছেলের কান্না একটি মেয়ের কান্নার চেয়ে অনেক বেশি বেদনাদায়ক। কারণ একটা ছেলে খুব সহজেই কাঁদে না। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। বিশ্বাস ভাঙতে কোনো অস্ত্রের প্রয়োজন হয় না। কিছুটা অভিনয়,
আর কিছু কথাই যথেষ্ট। সমাজ কি বলল আর না বলল তাতে কান না দিয়ে নিজের লক্ষ্য পূরণ করা উচিত, কারণ জীবনটা সমাজের নয়, শুধুমাত্র তোমার। যে মাছের কাঁটা বেশি সে মাছের স্বাদও বেশি। যে ব্যক্তির সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি। দুটি ব্যাঙ ঘুরতে ঘুরতে একটি গর্তের মধ্যে পড়ে গেল। গর্তের ভিতরে আরও অনেক ব্যাঙ ছিল যারা কোনোভাবে গর্তে পড়ে গেছে। এবার নতুন ব্যাঙ দুটো খুব লাফাতে শুরু করলো ওই গর্ত থেকে বেরোনোর জন্যে। তখনই ওই পুরনো ব্যাঙগুলি চিৎকার করে বলতে লাগলো, এই গর্ত থেকে বেরোনো অসম্ভব। তবুও দুটো ব্যাঙ কারো কথা শুনল না, চেষ্টা চালিয়ে গেল। আর একদিকে পুরনো ব্যাঙগুলো সমানভাবে চিৎকার করে বলতে লাগলো, গর্ত থেকে বেরানো অসম্ভব। পুরনো ব্যাঙগুলির কথা শুনে দুটি ব্যাঙের মধ্যে একটি ব্যাঙ লাফানো বন্ধ করে দিল। চেষ্টা করার পর ওই ব্যাঙটি লাফিয়ে বাইরে যেতে সক্ষম হলো। এরপর আপনিও নিশ্চয় ভাবছেন যে দ্বিতীয় ব্যাঙটি লাফানো বন্ধ করলো না কেন। আসলে দ্বিতীয় ব্যাঙটি কানে শুনতে পেত না। তাই যখন সব ব্যাঙ হাত পা নাড়িয়ে চিৎকার করে বলছিল এটা অসম্ভব, তখন সে ভাবছিল সবাই তাকে উৎসাহিত করছে আরও জোরে লাফানোর জন্যে। তাই সে আরও জোরে লাফাতে শুরু করছিল। আমাদের জীবনে সফলতা পাওয়ার জন্যে মাঝে মাঝে কান বন্ধ রাখা উচিত, যাতে লোকের নেগেটিভ কথা আমাদের কানে না পৌঁছায়। এবং যতক্ষণ পর্যন্ত না আমরা সফল হচ্ছি ততক্ষণ পর্যন্ত যেন লেগে থাকতে পারি। কিছু কিছু কথা নির্দিষ্ট কিছু মানুষের গায়ে লাগে, কারণ সেই কথার সাথে তাদের চরিত্র মিলে যায়। রাগী মানুষ 4 ধরনের হয়। নাম্বার 1, রাগে হুটহাট জাকিয়ে তাকে ব্লক দিয়ে আইডি ডিঅ্যাক্টিভ করে দেয়। নাম্বার 2, একদম নিশ্চুপ বসে থাকে। নাম্বার 3, হাতের সামনে যা পায় তাই ভাঙচুর করে। নাম্বার 4, কেউ কেউ তো রাগ উঠলে শিশুদের মতো কেঁদে দেয়, কিন্তু রাগ শেষে এই মানুষগুলোই অত্যন্ত মায়াবী আর সুন্দর মনের অধিকারী। রাগ অবস্থায় কাউকে গালি দিলে বা কিছু ভাঙচুর করলো মাথা ঠান্ডা হলে সুন্দর একটা মুচকি হাসি দিয়ে মন জয় করতে পারে। রাগী মানুষগুলোর ভিতরটা তুলোর মতো নরম। বিশ্বাস অর্জন করতে চাইলে স্পষ্টভাবে কথা বলুন, এমনভাবে যেন মানুষ তা সহজেই বুঝতে পারে। সহজ হও কিন্তু সহজলভ্য নয়। সাবধানী হও কিন্তু ভীতু নয়। বিশৃঙ্খলা হও কিন্তু লক্ষ্যহীন নয়। দুঃখী হলেও কিন্তু ব্যক্তিত্বহীন নয়। আধুনিক হও কিন্তু উচ্ছৃঙ্খল নয়। ধনী হও কিন্তু অহংকারী নয়। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে। জীবনে এগিয়ে যেতে চাইলে অন্তত এই 5টি কাজ থেকে বিরত থাকুন। নাম্বার 1, সবাইকে খুশি করা। নাম্বার 2, অন্যের থেকে বেশি আশা করা। নাম্বার 3, অতীত জীবন নিয়ে পড়ে থাকা। নাম্বার 4, অন্য কারো থেকে নিজেকে ছোট ভাবা। আর নাম্বার 5, অনেক বেশি চিন্তা করা। এক মিষ্টি মেয়ের প্রেমের চিঠি। প্রিয়, সবাই তো গোলাপ দেয়, আপনি না হয় আমাকে একটা গোলাপ গাছ দিয়েন, ওই গাছটা যত্ন করে বড় করব। সময় মতো আমাকে একটি করে গোলাপ দিবে আর আপনার কথা প্রতিক্ষণ মনে করাবে। আমাকে শাড়ি গহনা দিতে হবে না, আপনি না হয় আমাকে একটু সময় দিন, তাতেই আমি খুশি। আমি সবার মতো বায়না ধরব না, আমাকে ওইটা কিনে দিতেই হবে। আপনি না হয় আমার জন্যে চকলেট আনবেন, আমি হাসি মুখে তা নিয়ে নেব। আমি বলবো না আমাকে কোথাও ঘুরতে নিয়ে যান বা কোনো এক কফি হাউজে। আপনি না হয় রাতের জ্যোৎস্নায় আমাকে গল্প শুনিয়েন। কোনো উপলক্ষে সুন্দর করে মেসেজ দিতে হবে না, আপনি আমাকে ছোট একটি চিরকুট দিয়েন, ডায়েরির পাতায় লুকিয়ে রাখব, সময় অসময় খুলে পড়ব। আপনার প্রিয়তমা। কিছু কথা বাকি রাখাই ভালো, সবটা বলে দিলে অবহেলাটা অনেক বেড়ে যায়। সত্যির মধ্যে শক্তি থাকলেও সত্যি বলার শক্তি সবার মধ্যে থাকে না। স্বার্থ পূরণ হলে সবাই চলে যায়, কেউ বলে যায় তো কেউ না বলেই যায়। যুগটা এমনই, আপনি যত নরম হবেন
লোকে আপনাকে ততই গরম দেখাবে। জীবনের সাথী হিসাবে এমন মানুষকেই চাই, সে ধনবান না হোক, যেন চরিত্রবান হয়, স্মার্ট না হোক, যেন দায়িত্ববান হয়, যে কান্নাতে শব্দ হয় তাতে মিশে থাকে আবেগ, আর যে কান্না নিঃশব্দে হয় তাতে মিশে থাকে হৃদয়ের কষ্ট। জীবনে কিছু মানুষ খুশি দেয়, কিছু মানুষ শিক্ষা দেয়। যারা তোমাকে ডাল ভাত মনে করে তাদের কখনো বিরিয়ানির সম্মান দিও না। মানুষের থেকে পাওয়া কষ্ট, অবহেলা, অত্যাচারে একসময় বুঝে যাবেন কি করে কঠিন হতে হয়। বুঝতে পারবেন জীবন মানে পুতুল খেলা নয়। যেটা তোমার কাছে অবহেলা সেটা হয়তো অন্যের কাছে খুব দরকারি। ভাত হোক বা ভালোবাসা, মানুষ দুটোর জন্যই ভিখারি। পছন্দের মানুষটাকে মানুষের সামনে প্রেজেন্ট করা থেকে বিরত থাকুন। মানুষের নজর অনেক খারাপ। রক্তের সম্পর্ক ছাড়া যদি কেউ আপনার জন্য কেঁদে থাকে তাহলে তাকে কখনোই ফেলে যাবেন না। শরীর ছোঁয়ার সুযোগ পেয়েও যে পুরুষ তোমার কপাল বেছে নেয় তাহলে বুঝে নিও তুমি সঠিক মানুষকে বেছে নিয়েছ। সবাই পাশে থাকতে পারে না প্রিয়, তাই যে থাকতে চায় তাকে আগলে রেখো। যখন আপনি সঠিক ব্যক্তি নির্বাচন করবেন তখন সুখের জন্য আপনার অর্থের প্রয়োজন হবে না।